আন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্ব করছে, যার প্রধান উপদেষ্টা হলেন ড. মোহাম্মদ ইউনুস। তারা ২০২৪ সালে শেখ হাসিনার দীর্ঘ শাসন পরে ক্ষমতা গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ জাতীয় সংসদ নির্বাচন হবে। এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সবচেয়ে বড় ইভেন্ট। নির্বাচন সরকারের বৈধতা ও ভবিষ্যৎ সরকারের রূপরেখা নির্ধারণ করবে। দলসমূহ ও নির্বাচন। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করছে না। মার্চ ২০২৬-এ কিছু পর্যন্ত ব্যান রয়েছে। বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামী ২০২৬ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে দেখা হচ্ছে। নতুন রাজনৈতিক দল ও গঠবদ্ধ দলের সংখ্যা বেড়ে গেছে, যেমন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। সামাজিক অবস্থা ও সহিংসতা। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ ঘটে। এর পেছনে ছিল একটি যুবনেতা নিহত হওয়ার ঘটনা। কিছু ক্ষেত্রে গণমাধ্যম ও রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণের খবর এসেছে। রাজনৈতিক উত্তেজনা মাঝে মাঝে সামাজিক সহিংসতা ও বিরোধিতার দিকে গড়ায়, যা জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। গণতান্ত্রিক কাঠামো ও মানবাধিকার সংগ্রাম। রাজনৈতিক পরিবেশে গণতান্ত্রিক সংস্থা ও মানবাধিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তবে নির্বাচনের পূর্বে বিভিন্ন আইনি ও রাজনৈতিক দিক নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মিলন না হওয়া, শক্তিশালী রাজনৈতিক সংস্কারের অভাব এবং নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে চাপছে। মূল চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ। অর্থনীতি ও প্রশাসনিক চাপ। রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিনিয়োগ, কর্মসংস্থান ও সমাজকে প্রভাবিত করছে। রাজনৈতিক পরিবর্তন। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ধারা দ্রুত পরিবর্তিত হয়েছে। পুরনো দুই বড় দলের বাইরে নতুন নেতৃত্ব ও কর্মসূচি ক্রমবর্ধমান। নির্বাচনের গুরুত্ব। ২০২৬ সালের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের চরিত্র, সাংবিধানিক সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা নির্ধারণে মূল ভূমিকা রাখবে। বাংলাদেশ এখন একটি রাজনৈতিক রূপান্তরের সময়ে আছে। পুরনো শাসন ব্যবস্থার পরিবর্তে নতুন ভূমিকা, বিরোধী দলগুলোর পুনরুজ্জীবন, নতি নিয়ন্ত্রক কাঠামো নির্মাণ এবং নির্বাচন পর্যন্ত চলছে উত্তেজনা ও অনিশ্চয়তা।